Assalamu alaikum. Uh, Good evening to everyone. আজকের সময় পাইনি তাই এখন আসতে হলো। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশের আজকের কয়েকটা ঘটনা নিয়ে আজকে আমার এই লাইভটা এখান থেকে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একটা ওয়ার ট্যাঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্যাঙ্কটা সামনে আমি লাইভটা করার মূল কারণ হলো আমাদের ছাত্র জনতাকে একটু শক্তি বা শক্তির উৎসটা দেওয়ার জন্য বেসিক্যালি এখানে দাঁড়িয়ে আছি, কারণ আপনাদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে অনেকটা ষড়যন্ত্র বর্তমানে ষড়যন্ত্রকারীরা এবং এই ভারতের এজেন্ট যারা ছিলেন বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিলেন 16 বছর, তাদের ষড়যন্ত্র থেমে নেই কোনো ক্ষেত্রেই। এবং সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে যুক্তরাষ্ট্র থেকে, এবং আমরা যুক্তরাষ্ট্র অলওয়েজ বাংলাদেশের পক্ষে আছি। আমরা যারা আছি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকেই যারা যুক্তরাষ্ট্র ভিত্তিক, যারা আসলে বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে সবার কাছেই কম বেশি পরিচিত, এবং যে সরকার বা যারা বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সবচেয়ে বড় আনইকুইভোকাল ওর আনওয়েভারিং সাপোর্টার্স যারা আছেন বর্তমানে, সেই হলো আপনার আমেরিকা। সেই জায়গাতেই আমি আছি বর্তমানে। Ladies and gentlemen, welcome to this live. যারা যেখানে আছেন আমি জানি it's not a good time, but I didn't get manage it so that I can come on live earlier than this. So আজকের সাবজেক্ট হলো মোহাম্মদ আরাফাত গ্রেফতার হয়েছেন আজকে। অনেক লুকোচুরি করার পরে মোহাম্মদ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। এই গণহত্যার ডিজিটাল আপনার হিসাবে যাকে ধরা হয় সেই মোহাম্মদ আজকে, এবং আরাফাতকে গ্রেফতার করে অনেক লুকোচুরি হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে।